অন্তরীকরণের 9H করব। সো 9H এ বলতেছে আমাদের আমাদের একটা অঙ্ক বুঝে সব বুঝে যাবো, ঠিক আছে? একটা অঙ্ক বুঝে তাহলে দেখো আমাদেরকে এখানে বলছে আমাদেরকে একের 1 নম্বর অঙ্কটা দিয়ে স্টার্ট করি। একের হচ্ছে 1 নম্বর অঙ্ক, এটা দিয়ে হচ্ছে আমরা স্টার্টটা করি। তো আমাদেরকে কি বলছে দেখো, y is equal to x plus 1 into x minus 1, x plus 1 into হচ্ছে কত x minus 1 into হচ্ছে x minus 3, ঠিক আছে? তো আমাকে এই একটা বক্ররেখা দিয়ে দিয়েছে। তো এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই সমস্ত বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে বলছে। এটা একটা বক্ররেখা। তা আমি নরমালি একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি যে এটা হচ্ছে আমার x অক্ষ, দেখো এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে? তো এই বক্ররেখাটা ফর এক্সাম্পল এই বক্ররেখাটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার এই বক্ররেখাটা ধরে নাও, ঠিক আছে? তাহলে এই বক্ররেখাটা x অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুগুলোতে কি করছে, ছেদ করছে। তা আমাকে বলছে এই বিন্দুগুলোতে এই বক্ররেখার স্পর্শকের ঢাল বের করতে। এই যে স্পর্শক, আমি যদি এখানে একটা স্পর্শক টানি, এই যে স্পর্শক, এই যে স্পর্শক, এই যে স্পর্শক, ঠিক আছে কিনা? ওই বিন্দুগুলোতে আমি বক্ররেখার উপরে কি টানছি, স্পর্শক টানছি। তো এই স্পর্শকগুলো কি বের করতে বলছে আমাকে, ঢাল বের করতে বলছে। তো তোমরা মাথায় রাখবা যে ঢাল বের করা মানে কি, ঢাল বের করা মানে হচ্ছে dy বাই dx, dy বাই dx টাই হচ্ছে কি ঢাল। ঢাল বের করা মানে dy বাই dx বের করা, বুঝছি? ঢাল মানে হচ্ছে কি dy বাই dx। তা আমরা হচ্ছে দেখো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে প্রথমে আমরা হচ্ছে এই বিন্দুগুলো প্রথমে বের করে ফেলবো। এই যে এই বিন্দুগুলো প্রথমে বের করে ফেলবো, ঠিক আছে? যেই বিন্দুগুলোতে এই বক্ররেখাটা x অক্ষকে যেই বিন্দুগুলোতে ছেদ করছে ওই বিন্দুগুলো আমরা প্রথমে বের করে ফেলবো। তাহলে দেখো এই বিন্দুগুলো আমি কিভাবে বের করতে পারি, এই বিন্দুগুলো যেহেতু x অক্ষকে ছেদ করছে তাহলে এই বিন্দুগুলোর y এর মান কত, সিফাত y এর মান কত, 0। এই বিন্দুগুলোতে y এর মান কত, 0। যেহেতু x অক্ষকে ছেদ করছে তাহলে এই বিন্দুগুলোর y এর মান কত, 0। তাহলে আমি এই y এর জায়গায় কত বসে দিব, 0 বসে দিব। তাহলে 0 into 0 is equal to x plus 1 into x minus 1 into কত, x minus 3। তাহলে আমরা বলতে পারি যে x plus 1 equals to 0, আমরা বলতে পারি x minus 1 equals to 0, আমরা বলতে পারি x minus 3 equals to 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x equals to minus 1, এখান থেকে আমরা লিখতে পারি x equals to 1, এখান থেকে আমরা লিখতে পারি x equals to কত, 3। তাহলে ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক কত হবে, -1, 0, তারপর কত হবে 1, 0 আর 3, 0। তো প্রথমে আমরা বিন্দুগুলো বের করে ফেলছি। ওই বক্ররেখাটা x অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুগুলো আমরা কি করে ফেলছি, বের করে ফেলছি। এবার এই বিন্দুগুলোতে এই স্পর্শগুলা, এই বিন্দুগুলোতে এই স্পর্শগুলার কি বের করতে বলছে, ঢাল বের করতে বলছে। কেমনে বের করব, আমরা এই বিন্দুগুলো তো বের করছি, এবার এটা মুছে দিচ্ছি। এটা মুছে দেওয়ার পর এবার দেখো আমরা এটাকে হচ্ছে নরমালি ক্যালকুলেশন করে ফেলবো, মানে আমরা সব গুণ করে ফেলবো ফার্স্ট অফ অল। তাহলে আমরা সব গুণ করে ফেললে এই দুটো গুণ করলে কত হবে, x স্কয়ার মাইনাস 1 হবে আর এখানে কত x মাইনাস 3। তাহলে এগুলো যদি গুণ করে ফেলে কত হবে, x কিউব মাইনাস কত হবে 3x স্কয়ার মাইনাস x মাইনাস মাইনাসের প্লাস, মাইনাস মাইনাসের প্লাস কত হবে 3। তাহলে y ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, এইটা পাচ্ছি। এবার এটাকে কি করব, ডিফারেনশিয়েট করে কি বের করে রাখবো, dy বাই dx টা বের করে রাখবো। আমাকে ঢাল বের করতে বলছে, ওই জন্য আমি কি বের করব, dy বাই, একটা অঙ্ক বুঝলে এই চ্যাপ্টারের সব অঙ্ক বুঝবা, জাস্ট একটা অঙ্ক। তাহলে dy বাই dx আমাকে বের করে রাখতে হবে, বুঝছি কিনা? তাহলে আমি dy বাই dx টা বের করব। এবার দেখো y কে ডিফারেনশিয়েট করলে কত হবে, y কে x এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কত হবে dy বাই dx, আর x কিউব কে ডিফারেনশিয়েট করলে কত হবে 3x স্কয়ার মাইনাস এখানে 3 বসে যাবে, x স্কয়ার ডিফারেনশিয়েট কত 2x, তাহলে এখানে কত হবে 3 দুগুণে 6 6x, তারপরে x এর ডিফারেনশিয়েট কত 1, তাহলে -1, আর 3 এর ডিফারেনশিয়েট কত হবে 0, ধ্রুবকের ডিফারেনশিয়েট কত 0, না বুঝতে বলিও, ঠিক আছে? তাহলে আমরা dy বাই dx কত পাচ্ছি, এত পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমার ঢালের ইকুয়েশন, বুঝছি? এবার আমাকে বলছে এই বিন্দুতে ঢাল বের করো, এই বিন্দুতে ঢাল বের করো, এই বিন্দুতে ঢাল বের করো, ভেরি ইজি। তাহলে আমি এই বিন্দুর জন্য dy বাই dx টা বের করব, এটার জন্য dy বাই dx টা কি করব, বের করব। তা আমি একটু বিন্দুগুলোকে এদিকে লিখি, যে একটা বিন্দু হচ্ছে -1, 0, একটা 1, 0 আর একটা কত 3, 0, বুঝছি? তাহলে দেখো এবার আমরা বের করব হচ্ছে dy বাই dx -1, 0 টা কত, অর্থাৎ -1, 0 তে dy বাই dx এর বা ঢালের মানটা কত, অর্থাৎ
এর জায়গায় -1 বসাবো আর এখানে y এর জায়গায় 0 বসাবো। y তো নাই এখানে, তো 9 মানে 9, সমস্যা নাই। x এর জায়গায় কত বসাবো? -1 বসাবো। তাহলে আমরা পাচ্ছি 3 ইনটু কত? -1 স্কয়ার -6 ইনটু কত হবে? -1, তারপর কত? -1। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত? 3 মাইনাস প্লাস হবে 6, তারপর কত? -1। 3 এর 6 কত? 9, 9 থেকে 1 গেলে 8। তাহলে আমরা একটা आंसर পাইলাম কত? 8, বুঝছি? তারপর আমরা dy বাই dx কত বের করব? dy বাই dx 1,0 বের করব। এই 1,0 বিন্দুর জন্য dy বাই dx টা কত সেটা বের করব। তাহলে সেটা কত আসে? এখানে x এর জায়গায় 1 বসে যাবে, তাহলে কত হবে? 3। তারপর x এর জায়গায় এখন 1 বসবে, তাহলে কত? 3 - 6 কত হবে? -1। তাহলে 3 মাইনাস কত হচ্ছে আমাদের? -7। তাহলে आंसर হচ্ছে কত? -4 একটা आंसर। তারপর dy বাই dx আমরা কিসের জন্য বের করব? লাস্টেরটার জন্য, মানে 3,3 এর জন্য dy বাই dx টা বের করব। তাহলে এটা কত হবে? x এর জায়গায় কত? 3 বসবে, 3 স্কয়ার মানে 9, 9 3 নং কত হবে? 27। তারপর x এর জায়গায় 3 বসবে, 3 6 18, তারপর -1। তাহলে কত হয় বলো তো? 27 - 19 কত হয়? বলো 8 না? 8 কি না? এদিকে -19 তো 20 কত হবে? 8। হ্যাঁ, ঠিক আছে। তাহলে आंसरটা মিলাও, একের आंसरটা মিলাও, একের आंसरটা মিলাও। কই ভাই? 500 এটা তো 587 এ চলে গেছে, তাও তো নাই। 568 9। ও এটা পরের পৃষ্ঠায়, তো 8 - 4 বুঝছি তো না? বুঝছি। এবার আমরা দেখো এরপরে বলছে, এরপরে আমি দেখো একের 1 নাম্বারটা বুঝছি না, ইজি অঙ্ক। এবং এখান থেকে এগুলো ইজি প্লাস এগুলো এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি আছে, মানে অনেক বেশি পসিবিলিটি, অনেক বেশি এখানে আসার পসিবিলিটি। কি বুঝতে? বুঝছো? তোমরা সিকিউ ঘাটবে, টেস্ট পেপার ঘাটবে, বুঝতে পারবা যে কোন 5টা চ্যাপ্টার থেকে। মেইনলি হচ্ছে 4টা চ্যাপ্টার, এবং এটা হচ্ছে এটাও এখান থেকেও আসে, বুঝছি কিনা? আচ্ছা, এখান থেকেও আসে মানে কি, এটাও সেম ইম্পর্টেন্ট, ওই 5টার মতোই ইম্পর্টেন্ট। তো 2 নম্বরটা কি বলছে দেখো, x স্কয়ার যোগ হচ্ছে কত? xy, x স্কয়ার যোগ xy যোগ হচ্ছে কত? y স্কয়ার -4 0। এই বক্ররেখাটা 2, -2 বিন্দুতে, এই বক্ররেখাটা 2, -2 বিন্দুতে স্পর্শকটা ঢাল বের করতে বলছে, স্পর্শকটা ঢাল বের করতে বলছে। তা আমরা কি বের করব? আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ফেলব। ডিফারেন্সিয়েট করে আমি বের করব কোনটা? dy বাই dx টা বের করব, যেহেতু এটাই হচ্ছে ঢাল। তাহলে দেখো আমরা এখানে লিখব যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অথবা আমরা লিখব, এটা যদি লিখতে না চাই তাহলে কি লিখব? dy বাই dx অফ এটা, বুঝছি কিনা? এখানে কত লিখব? dy বাই dx অফ 0, ঠিক আছে? dy বাই dx অফ 0, তো 0 ডিফারেন্সিয়েট 0 হবে, ঠিক আছে কিনা? তো এদিকে 0 আর এদিকে ডিফারেন্সিয়েট করলে কত পাচ্ছি? x স্কয়ার ডিফারেন্সিয়েট হচ্ছে কত? 2x। তারপরে xy ডিফারেন্সিয়েট করতে হলে আমাকে কিসের সূত্র করতে হবে? uv এর সূত্র করতে হবে, ঠিক আছে কিনা? uv এর সূত্র, এই যে dy বাই dx অফ কত? uv, এই সূত্রটা আমরা কখন করি? যখন দুইটা চলক গুণাকারে থাকে। দুইটা চলক যদি গুণাকারে থাকে তখন তাদের মধ্যে আমরা কি করি? uv এর সূত্র করি। তাহলে এটা সূত্রটা আমরা জানি না? u d by dx of কত? v, তারপরে v d by dx of কত? u, এটাই অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই যে x কে বসে রাখছি, y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? dy by dx সূত্রের প্লাস y কে বসে রাখছি, x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1। x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত? 1। তারপর y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব। তো দেখো এই y স্কয়ারটা কি? y টাকে মনে মনে কি চিন্তা করব আমরা? x চিন্তা করব। কি চিন্তা করব? x। তাহলে y স্কয়ার এটা ডিফারেন্সিয়েট কত হবে? 2y, ঠিক আছে কিনা? 2y, x স্কয়ার ডিফারেন্সিয়েট 2x, তাহলে y স্কয়ার ডিফারেন্সিয়েট কত? 2y। কিন্তু এটা তো x না, এটা তো y, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? dy বাই dx। আর -4 এর ডিফারেন্সিয়েট কত? 0, তো এটা লিখতেছি না, বুঝছি কিনা? তাহলে এরপরে আমার লাগবে হচ্ছে কোনটা? এই dy বাই dx টা লাগবে। তাহলে যেখানে যেখানে dy বাই dx আছে ওখান থেকে dy বাই dx টা কমন নিয়ে ফেলি। তাহলে দেখো এইখানে dy বাই dx আছে, এইখানে dy বাই dx আছে, তাহলে এদের থেকে আমরা dy বাই dx টা কমন নিয়ে ফেললে এখান থেকে পাচ্ছি কত? x, আর ওইখান থেকে পাচ্ছি কত? প্লাস 2y, আর বাকি যা আছে সব ওইদিকে পাঠিয়ে দিই। তাহলে এখানে আছে 2x, ওদিকে গেলে কত হবে? -2x, এখানে আছে প্লাস y, ওদিকে গেলে -y। তো আমরা লাগবে হচ্ছে dy বাই dx। তাহলে dy বাই dx টা কত হবে? -2x মাইনাস কত? y ডিভাইডেড বাই কত? x প্লাস
2y। এবার আমাকে বলছে কোন বিন্দুতে, আমাকে বলছে হচ্ছে 2, -2 বিন্দুতে, এই 2, -2 বিন্দুতে dy বাই dx এর মান কত। ভেরি ইজি, তাহলে কিভাবে বের করব, dy বাই dx 2, কত -2, এখানে x এর জায়গায় কত বসে দিব 2, তাহলে কত হবে -4, y এর জায়গায় বসে দিব কত -2, তাহলে কত হয়ে যাবে +2, x এর জায়গায় বসে দিব হচ্ছে কত 2, তারপর y এর জায়গায় বসে দিব হচ্ছে কত -2, তাহলে এটা কত হয়ে যাবে -4, কত হবে -4, তাহলে এখানে -4 +2 কত পাবো -2, আর এখানে 2 4 কত পাবো -2, তাহলে आंसर কত, आंसर হচ্ছে 1। বুঝছি বুঝছি। তাহলে একের 3 নাম্বার অঙ্কটা পারবা কিনা বলো তো, এত বিন্দুতে স্পর্শকের ঢাল পারা হচ্ছে, ঠিক আছে না। dy বাই dx বের করব, তারপর x এর জায়গায় 80 স্কয়ার, y এর জায়গায় 280 বসাই দেব। বুঝছি, ইজি ইজি, এগুলো কঠিন না, এগুলো ছোট বাচ্চাদের অঙ্ক, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি হচ্ছে কত নাম্বার, 4 নাম্বারটা আমি দেখাচ্ছি, দেখো 4 নাম্বারটা আমি দেখাচ্ছি। 4 নাম্বারটা এটা এই পুরো চ্যাপ্টারটা আজকে শেষ করব আমরা। 4 নাম্বারটা কি বলছে দেখো, 4 নাম্বারটা আমাকে বলছে বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শকের ঢাল 1 তাদের স্থানাঙ্ক বের করতে বলছে। আমি লিখি যে y কত বলছে x³ মাইনাস কত x² মাইনাস 7x প্লাস হচ্ছে কত 6, ঠিক আছে। এই বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শকের ঢাল কত 1, মানে আমাকে বলে দিচ্ছে স্পর্শকের ঢাল 1, মানে ঢাল কোনটা, মানে dy বাই dx, dy বাই dx মানে কত বলছে 1 বলছে। তা আমি এখান থেকে dy বাই dx টা বের করব ওটা ইকুয়াল কত দেখাবো 1 দেখাবো, তাহলে আমার বিন্দুগুলো বের হয়ে যাবে, ঠিক আছে, বিন্দুগুলোর স্থানাঙ্ক বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি, y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, dy বাই dx হবে x³ এর ডিফারেন্সিয়েট 3x², এখানে হবে 2x, এখানে হবে -7। তাহলে এই dy বাই dx এইটা ইকুয়াল কত বসাইতে বলছে ওরা 1 বসাইতে বলছে। তাহলে আমরা লিখি যে 3x² - 2x - কত 7 ইজ ইকুয়াল টু কত বসাইতে বলছে 1 বসাইতে বলছে, বসাই দিছি। বুঝতেছি, ইজি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x² - কত 2x, এটা কত হয়ে যাবে -8 = 0। তাহলে আমরা যদি এখানে মিডল টার্ম ফ্যাক্টর করতে চাই 3 আর কত 24, তাহলে 24 কে আমি ভাঙাবো 4 6 24, তাহলে 3x² - কত 6x 4x - 8 = 0। তাহলে আমরা এখান থেকে 3x কমন নিলে পাবো হচ্ছে কত x - 2 প্লাস এখান থেকে 4 কমন নিলে কত পাবো x - 2 পাবো ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি x একটা কত পাচ্ছি 2 পাচ্ছি, এবং ট্রাইস x প্লাস 4 ইজ ইকুয়াল টু কত 0 না। তাহলে আমরা x কত পাচ্ছি -4/3। তাহলে এই দুটো आंसर নিয়ে দাও, x 2 আর একটা आंसर হচ্ছে কত x -4/3, ঠিক আছে না, ঠিক আছে কিনা, आंसर মিলছে। ওকে, এবার চলে আসে একের 5 নাম্বারটা দেখো, এত বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল পাবো না কি -4/3 না x এর মান y এর মান কত, এবার আচ্ছা y এর মান বের করতে হবে, x এর মান কত 2 না, x এর মান 2 এখানে বসাবো, কোথায় এখানে বসাবো, x এর মান 2 এটা এখানে বসাবো, y এর মানটা বের করব। বুঝছি কিনা, আমাকে তো বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তা আমি শুধু x এর মান বের করে রাখলে তো হবে না, x এর মান 2 টা বের করে এখানে বসাবো, y এর মান বের করব, x এর মান এটা এখানে বসাবো, y এর মান বের করব, তারপর আমরা বিন্দুগুলো বলবো। বুঝছি বুঝছি। এবার তাহলে একের 5 নাম্বারটা দেখে ফেলো, একের 5 নাম্বার সেম না, এত বক্ররেখার এত বিন্দুতে ঢাল বের করতে বলছে, dy বাই dx বের করে dy বাই dx এর জায়গায় বিন্দুটা বসাই দিব, ঢাল বের হয়ে যাবে। বুঝছি। এবার চলে আসি আমরা 2 এর মধ্যে। তো দেখো 2 এর আমাদের অলরেডি চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, একটা অঙ্ক করতে মানে পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেছে অলরেডি। দেখো কিভাবে শেষ হয়ে গেছে, দেখো 2 এর অঙ্কগুলোতে কি বলছে, 2 এর অঙ্কগুলোতে আমাদেরকে বলেছে যে বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকটা x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক বের করতে বলছে। তা আমি একটু চিত্রটা আঁকি, আগে একটা চিত্র এঁকে দেখাই। বলছে বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, তো আমি একটু চিত্রটা আঁকি, দেখো এই যে চিত্রটা একটু আঁকলাম। এই বক্ররেখাটা এই বিন্দুর কথা চিন্তা করো, এই বিন্দুর কথা চিন্তা করো, এই বিন্দুর কথা চিন্তা করো। এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক টানি, এই স্পর্শকগুলা x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল না, তা আমাকে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে বলছে। বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শকগুলা x অক্ষের সমান্তরাল, ওই বিন্দুগুলোর কি বের করতে বলছে, স্থানাঙ্ক বের করতে বলছে। খুবই সহজ। দেখো 2 এর 1 নম্বরটা কি বলছে, y কত
x কিউব মাইনাস 3x প্লাস 2 x কিউব মাইনাস 3x প্লাস হচ্ছে কত 2। তাহলে দেখো স্পর্শকটা আগে একটু বুঝি যে ঢালের কনসেপ্টটা কি, ঢাল কাকে বলে। দেখো ঢাল কাকে বলে, কোনো একটা রেখা, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, কোনো একটা রেখা x অক্ষের পজিটিভ দিকের সাথে, এই যে x অক্ষ, এই x অক্ষের পজিটিভ দিক হচ্ছে এটা, নেগেটিভ দিক হচ্ছে এটা, তাহলে x অক্ষের পজিটিভ দিকের সাথে কোনো একটা রেখা যেই কোণটা করে ওই কোণটা টেনজেন্ট হচ্ছে ওই রেখাটার কি ঢাল, এটাই তো ঢাল, ঠিক আছে কিনা। কোনো একটা রেখা x অক্ষের পজিটিভ দিকের সাথে যেই কোণটা করে ওই কোণের ট্যান থিটাটা হচ্ছে ওই রেখাটার ঢাল, বুঝছি। তাহলে দেখো এই রেখাগুলা x অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণ করছে সিফা, এই রেখাগুলা x অক্ষের পজিটিভ দিকের সাথে বা x অক্ষের সাথে কত কোণ করছে, 0 0, এই যে 0 ডিগ্রি কোণ করছে, 0 ডিগ্রি কোণ করছে, কত ডিগ্রি কোণ করছে 0। এই যে দেখো এই রেখাটা ওইদিকে x অক্ষটা ওইদিকে, তাহলে এদের মধ্যকার কোণটা কত 0 ডিগ্রি না। তাহলে এই রেখাগুলা x অক্ষের পজিটিভ দিকের সাথে 0 ডিগ্রি কোণ করছে, তার মানে এই রেখাগুলোর ঢাল কত, এই রেখাগুলোর ঢাল tan 0 ডিগ্রি কিনা, tan 0 ডিগ্রি কিনা, tan 0 ডিগ্রির মান কত 0, tan 0 ডিগ্রির মান কত 0। তার মানে আমার এই রেখাগুলোর ঢাল কত 0, তার মানে আমি এখান থেকে dy/dx বের করব, সেই dy/dx 0 দেখাবো, আমার এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের হয়ে যাবে, বুঝছি, ভেরি সিম্পল, এই মক বুঝছি। তাহলে আমরা এখান থেকে dy/dx টা বের করব, এই যে dy বাই কত dx, x কিউবের ডিফারেন্সিয়েট কত 3x স্কয়ার কত হবে -3। তাহলে এই dy/dx কত দেখাবো আমি 0 বসাবো, কেন বসাবো, কারণ ওই রেখাগুলো x অক্ষের সাথে কত কোণ করছে 0 ডিগ্রি কোণ করছে, মানে ওই রেখাগুলোর ঢাল কত 0। তাহলে আমি লিখতেছি 3x স্কয়ার -3 0, 3 কমন নিলে কত হবে বলো, তাহলে 3 0 হয়ে যাবে, বা x স্কয়ার 1 বা x কত হবে +-1। তাহলে আমার বিন্দুগুলো আসছে কত, একটা 1,0 না 1,0 না, মানে x এর মান হচ্ছে কত এত। এবার x এর মানগুলো কোথায় বসাবো, এখানে বসা দিব, তাহলে আমার বিন্দুগুলো বের হয়ে যাবে +-1 না। তাহলে বিন্দুগুলো বের করো তাড়াতাড়ি শেষ। এবার x এর মানগুলো এখানে বসাই দিয়ে কি করব, y এর মান বের করব, এই হচ্ছে আমার आंसर, ঠিক আছে। তারপরে এই যে -1 কত হবে, কত আসছিল যে y এর মান, এখানে 0 আসছে, আর এটা কত আসছে, এটা 4 আসছে, হ্যাঁ -1,4, ঠিক আছে কিনা आंसर, ঠিক আছে, ওকে 1,0 -1,4, এই যে y এর মানগুলো বের করে দিয়েছি। এবার এইভাবে দেখো, তাহলে দুই এর সবগুলো পারা যাচ্ছে না, একই নিয়ম, ঢাল dy/dx বের করব, dy/dx কত দেখাবো 0 দেখাবো, বাংলা লেখাগুলো লিখে নিতে হবে, যেহেতু স্পর্শকগুলো x অক্ষের সাথে সমান্তরালে আছে, তাহলে স্পর্শকগুলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ করছে, মানে ওই রেখাটার ঢাল কত tan 0 মানে হচ্ছে কত 0। আচ্ছা এরপরে 3 এর একটা, আচ্ছা এই অঙ্কটা এভাবে না বলে এভাবে বলতে পারতো যে স্পর্শকগুলো x অক্ষের সাথে সমান্তরালে আছে না বলে এটা বলতে পারতো যে y অক্ষের সাথে লম্ব, তাহলে y অক্ষের সাথে লম্ব মানে একই কথা, ঠিক আছে কিনা। যদি আমাকে বলতো স্পর্শকগুলো y অক্ষের সাথে লম্ব, এই অঙ্কটাই করতাম, বুঝছি কিনা, একই অঙ্ক। আচ্ছা এবার চলে যাই 3 এ কি বলছে খেয়াল করো, 3 এ কি বলছে খেয়াল করো, সিফাত অন করছি না ওয়া, 3 এ কি বলছে দেখো, 3 এ আমাকে বলতেছে হচ্ছে, 3 এ দেখো 3 এ বলতেছে হচ্ছে যে সকল কিন্তু স্পর্শক x অক্ষের উপর লম্ব মানে y অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক বের করতে বলছে। এবার দেখো আমি চিত্র আঁকি, চিত্র এঁকে বোঝানোর ট্রাই করি, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই বিন্দুগুলোর কথা চিন্তা করো, এখানে একটা বিন্দু, সাপোজ এই জায়গায় একটা বিন্দু, এই জায়গায় একটা বিন্দু, এই বিন্দুগুলোতে যদি আমি স্পর্শক টানি, এই বিন্দুগুলোতে যদি আমি স্পর্শক টানি, তাহলে এই স্পর্শগুলো x অক্ষের সাথে কি লম্ব না, y অক্ষের সমান্তরাল না, তাহলে আমি কি y অক্ষের সমান্তরাল বলুক x অক্ষের লম্ব বলুক, এটাই তো বলতেছে। তাহলে এই রেখাগুলো x অক্ষের সাথে কত কোণ করছে 90 কোণ করছে না, তাহলে এই রেখাগুলোর ঢাল কত, এই রেখাগুলোর ঢাল হচ্ছে tan 90 কিনা, tan 90 এই রেখাগুলোর ঢাল, তাহলে tan এই তাসলি এই রেখাগুলোর ঢাল কত tan 90 এর মান কত 1/0, তাহলে ঢাল 1/0 মানে কিন্তু 0 না, অসংজ্ঞায়িত। তাহলে আমরা ঢাল বের করব, dy/dx বের করব, সেই dy/dx কত দেখাবো, দেখো আমরা dy/dx বের করব, সেই dy/dx 1/0 দেখাবো, তো dy/dx 1/0। এবার আমি এটাকে উল্টাই দিব, তাহলে আমি লিখব হচ্ছে কত dx/dy কত 0/1, 0/1 মানে কত 0, তাহলে আমি dy/dx 1/0 লিখব, উল্টাই দিব dx/dy হয়ে যাবে, সেটা 0/1 মানে আমরা লিখব হচ্ছে কত
dx বাই dy ইকুয়াল টু 0 বুঝছি। তারপর আমার x এর মানগুলো বের হয়ে যাবে, ওই x এর মানগুলো আবার ওই রেখায় বসে y এর মান বের করব। তা আমাকে এখন ফার্স্ট অফ অল কি বের করতে হবে সিফাত? আমাকে ফার্স্ট অফ অল dy বাই dx বের করতে হবে, ঠিক আছে কিনা? দেন dy বাই dx যেটা বের করব ওইটা আমি কি করব, উল্টায় দেব, উল্টায় দিয়ে ওইটা ইকুয়াল টু 0 দেখাবো, বুঝছি। তাহলে আমি একটা অঙ্ক করে এখান থেকে 3 এর অঙ্ক না করলেও হচ্ছে, কারণ তোমরা বুঝে গেছো যে কিভাবে করতে হবে এগুলো। তো 3 থেকে আমি যে কোনো একটা অঙ্ক করি, যেমন হচ্ছে 3 এর 1 নাম্বারটা, 3 এর 1 নাম্বারটা কি বলছে, y is equal to, দেখো y is equal to কত বলছে, x স্কয়ার যোগ হচ্ছে √1 - x স্কয়ার, নাকি x স্কয়ার যোগ হচ্ছে √1 - x স্কয়ার। তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, dy বাই dx x স্কয়ার ডিফারেন্সিয়েট 2x প্লাস, এবার এই ভেতরটাকে এই ভেতরটাকে কি চিন্তা করছি, x চিন্তা করছি, তাহলে √x এর ডিফারেন্সিয়েট কি হয় 1/2 √x, ঠিক আছে, এটাকে x চিন্তা করছি, √x এর ডিফারেন্সিয়েট 1/2 √x, কিন্তু এটা তো x না, তাহলে এটাকে কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, 1 - x স্কয়ার কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 2x যোগ হচ্ছে কত 1/2 √1 - x স্কয়ার, আর এটা 1 এর ডিফারেন্সিয়েট 0, মাইনাসটা বসে যাবে, x স্কয়ার ডিফারেন্সিয়েট কত 2x। তাহলে আমরা ফাইনালি এই যে 2 কাটাকাটি করতে পারি, এই প্লাসে আর মাইনাসে গুণ করে আমরা লিখতে পারি হচ্ছে কত মাইনাস, এখানে কত 1 - x স্কয়ার, আর উপরে কি থাকবে x থাকবে, কি ইজ ইকুয়াল টু dy বাই dx ইকুয়াল টু, লসাগু নিয়ে ফেলি, তাহলে √1 - x স্কয়ার যদি লসাগু নিই, তাহলে এখানে কত হবে 2x √1 - x স্কয়ার মাইনাস এখানে কত হবে, মাইনাস এখানে x হবে। তাহলে এটা কিসের মান আমাদের, dy বাই dx এর মান। তাহলে আমি উপরের অংশগুলো মুছে দিচ্ছি এবার। সো দেখো এবার এই উপরের অংশগুলো মুছে দিয়ে আমি dy বাই dx এটা পাইছি, তাহলে আমার লাগবে হচ্ছে কত dx বাই dy, উল্টা দিচ্ছি, তাহলে dx বাই dy উল্টা দিলে √1 - x স্কয়ারটা কোথায় আসে যাবে, উপরে আসে যাবে, আর এখানে কত হবে 2x √1 - x স্কয়ার মাইনাস কত x, বুঝছি কিনা? এবার এইটা ইকুয়াল টু আমি কত দেখাবো, 0 দেখাবো, dx বাই dy ইকুয়াল টু কত দেখাবো, 0 দেখাবো। তাহলে আমি এটা পুরোটা দিয়ে গেলে 0 হয়ে যাচ্ছে, মানে √1 - x স্কয়ার ইকুয়াল টু কত 0, তার মানে আমরা রুটটা ওদিকে পার দিলে তার মানে কত হবে 1 - x স্কয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে -x স্কয়ার ইকুয়াল টু কত -1 বা x স্কয়ার ইকুয়াল টু কত 1 বা x ইকুয়াল টু কত হবে +-1। এই +-1টা কোথায় বসে দিব, ওই যে সমীকরণটাতে বসে দিব, y এর মানগুলো বের করে ফেলবো, তাহলে আমরা এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের হয়ে যাবে, বুঝছি। ওকে ফাইন, তাহলে 3 গেল, 3 যাওয়ার পর হচ্ছে এবার 4, ঠিক আছে। এবার 4 এর অঙ্কগুলোতে চলে আসি। সো 4 এর অঙ্কগুলো কি বলছে খেয়াল করো, এবার আমরা 4 এর অঙ্ক, 4 এর 2 নাম্বারটা কি বলছে দেখো, 4 এর 2 নাম্বার, 4 এর 2 নাম্বারটা বলছে আমাকে যে a এর মান কত হলে, a এর মান কত হলে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মূল বিন্দুতে স্পর্শকটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অর্থাৎ সাপোজ ধরো আমার বক্ররেখাটা হচ্ছে এইরকম, আমার বক্ররেখাটা হচ্ছে সাপোজ ধরো এইরকম, ঠিক আছে। তো এই বক্ররেখাটা, এই যে মূল বিন্দুতে আমি যদি একটা স্পর্শক টানি, এই স্পর্শকটা মূল বিন্দুতে এই বক্ররেখাটার এই যে স্পর্শক, এই স্পর্শকটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে বলছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার বলি, এই বক্ররেখাটার মূল বিন্দুতে যে স্পর্শকটা, সেই স্পর্শকটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মানে এই বক্ররেখাটার ঢাল, কত 1060 ডিগ্রি, 1060 ডিগ্রি মান কত √3, এই বক্ররেখাটার ঢাল কত √3। তাহলে আমাকে বলছে a এর মান কত হলে, তাহলে আমি এবার এই সমীকরণটা বসাই যে y কত দেওয়া আছে, ax * 1 - x, ax হচ্ছে কত 1 - x, তো আমি dy বাই dx টা বের করে ফেলি। দেখো dy বাই dx কত হবে, dy বাই dx a টা ধ্রুবক গুণাকার আছে, তাহলে যেমন আছে তেমনি বসে যাবে, ঠিক আছে। আচ্ছা আমরা আগে এগুলো গুণ করে ফেলি, ডিফারেন্সিয়েট করার আগে আমি কি করি, এগুলোকে গুণ করে ফেলি। তাহলে y কত হবে আমার ax মাইনাস কত হবে ax স্কয়ার, ঠিক আছে। তাহলে এবার dy বাই dx কত, dy বাই dx এটা ধ্রুবক গুণাকার আছে, যেমন আছে তেমনি বসে যাবে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট হচ্ছে কত 1 মাইনাস এটা বসে যাবে, x স্কয়ার ডিফারেন্সিয়েট কত 2x। তাহলে এটা হচ্ছে আমার dy বাই dx, এবং এই dy বাই dx কত √3, এই dy বাই dx কত √3। তাহলে আমরা লিখব যে dy বাই dx হচ্ছে কত, dy বাই dx হচ্ছে √3 প্রশ্ন মতে, এবং আমার কাছে dy বাই dx টা কত a মাইনাস a ইনটু কত 2x, এইটাই হচ্ছে √3। তাহলে আমরা এখান থেকে a এর ভ্যালুটা কি করতে পারবো,
বের করে ফেলতে পারবো। এখান থেকে আমরা a এর ভ্যালুটা কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। কিভাবে বের করতে পারি, আচ্ছা a এর মান কত হলে মূল বিন্দুতে, আচ্ছা মূল বিন্দুতে বলছে না, মূল বিন্দুতে বলছে, তাহলে মূল বিন্দুতে হলে আমার এখানে x এর জায়গায় কত বসাতে পারবো, আমরা 0 বসাতে পারবো, যেহেতু আমাকে কত বলছে, মূল বিন্দুতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে x এর জায়গায় কত বসাতে পারবো, 0 বসাতে পারবো, এই যে এখানে। তাহলে এখানে x এর জায়গায় 0 বসাই দিলে আমরা a এর মানটা কত পাচ্ছি, √3 পাচ্ছি। তাহলে a এর মান হচ্ছে কত, √3। যেহেতু আমাকে বলছে মূল বিন্দুতে, তাহলে আমি এটা 0 0 দ্বারা সিদ্ধ করে দেব, ঠিক আছে কিনা। মানে dy/dx অফ কত 0, 0 ইজ ইকুয়াল টু হচ্ছে √3। dy/dx কত পাইছি, এত পাইছো, ঠিক আছে কিনা। এরপর আমরা লিখব যে dy/dx 0, 0 অর্থাৎ 0/0 তে dy/dx টা কত। তাহলে 0/0 তে dy/dx টা হচ্ছে a মাইনাস কত হবে, x এর জায়গায় কত হবে, 0 হবে। তাহলে এটা ঠিক আছে কিনা, তার মানে কত দাঁড়াচ্ছে a। তাহলে 0/0 বিন্দুতে dy/dx টা কত, a, এবং সেই a এর মানটা কত, √3, কারণ dy/dx টা কত বলছে, √3 tan 60 ডিগ্রি, বুঝছি কিনা। তাহলে a এর মান হচ্ছে √3। সেম অঙ্ক হচ্ছে b এর মান কত হলে এই বক্ররেখাটি মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ tan 60 এর জায়গায় কত হবে, এর পরেরটা tan 45 হবে। tan 45 এর মান হচ্ছে 1, ঠিক আছে কিনা। 0/0 তে dy/dx বের করব, dy/dx টা 0/0 তে কত, 0 0 তে কত সেটা বের করব, এবং সেই ঢাল ইকুয়াল টু কত দেখাবো, আমরা 1 দেখাবো, বুঝছি। তাহলে b এর মানটা বের হয়ে যাবে। ওকে, তারপরে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে মানে হচ্ছে এটা। দেখো আমি একটু চিত্রটা এঁকে দেখাই। তো 4 এর 1 নম্বরটাতে আসি। তো 4 এর 1 নম্বরটা আমাদেরকে বলতেছে হচ্ছে, দেখো এই যে আমি একটা বক্ররেখা এখানে আঁকি। দেখো এখানে একটা বক্ররেখা আঁকলাম। তো এই বক্ররেখার এই বিন্দুর কথা চিন্তা করো। ফর এক্সাম্পল এখানে যদি আমরা একটা স্পর্শক টানি, এই স্পর্শকটা, আবার এই বিন্দুর কথা চিন্তা করো, এখানে যদি একটা স্পর্শক টানি, এই স্পর্শকটা, তাহলে এই স্পর্শকটা x অক্ষের সাথে এদিকে যত কোণ করছে, এদিকেও তত কোণ করছে, করছে কিনা। x অক্ষের সাথে এদিকে যত কোণ করছে, y অক্ষের সাথেও কত কোণ করছে, তত কোণ করছে। তো আমাকে বলছে x অক্ষের সাথে যত কোণ করবে, y অক্ষের সাথে তত কোণ করবে। তাহলে কোণটা কত, 45। 45 ছাড়া তার কোনো কোণ হবে না, যে x অক্ষের সাথেও কোণ সমান কোণ, y অক্ষের সাথে সমান কোণ। তাহলে কোণটা কত হবে, ডেফিনেটলি 45 হবে। তার মানে x অক্ষের সাথে কত কোণ করছে, 45 ডিগ্রি কোণ করছে। এটাই হচ্ছে এভাবে বলছে, বুঝছি। মানে ওই স্পর্শ, এই বিন্দুগুলোতে স্পর্শগুলো x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করছে, এটা না বলে কথাটা এইভাবে বলছে যে x অক্ষ এবং y অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করছে। তো সমান সমান কোণ উৎপন্ন করা মানে কত, 45 কোণ উৎপন্ন করা। তাহলে এগুলোর ঢাল কত, এগুলোর ঢাল হচ্ছে tan 45। ঢাল কত, tan 45, tan 45 এর মান কত, 1। তো আমি এই যে সমীকরণ যেটা দেওয়া আছে ওইটাকে ডিফারেন্সিয়েট করব, dy/dx টা বের করব, dy/dx কত দেখাবো, 1 দেখাবো, x এর মান বের হয়ে যাবে। ওই x এর মানটাই জানতে চাইছে অনলি, বুঝ বের করতে বলছে। যদি বিন্দুগুলো বের করতে বলতে x এর মানগুলো কোথায় বসে দিব, y এ বসে দিব, বুঝছি। তাহলে 4 গেছে। এবার 5 এ দেখো একটা অঙ্ক কিন্তু এখানে আর নাই। এই যে 5 এ দেখো, 5 এ কি বলছে, 5 এ আমাদেরকে বলতেছে, 5 এর অঙ্কগুলোতে কি বলছে দেখো, 5 এও কিন্তু একটা অঙ্ক, এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক না। যেমন 5 এর 1 নম্বরটা আমাকে বলছে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ। স্পর্শকটা তো একটা সরল রেখা, তাই না, স্পর্শকটা তো একটা সরল রেখা। আমি একটু চিত্র দিয়ে প্রথমে বলি, যেটা হচ্ছে কত, 5 এর 1। 5 এর 1 নম্বরে আমাদেরকে কি বলছে দেখো, 5 এর 1 নম্বরে বলতে একটা সমীকরণ দিয়ে দিয়েছে যে y হচ্ছে কত, x³ মাইনাস হচ্ছে কত, 2x², তারপর হচ্ছে কত, +4। তো এই বক্ররেখা কত বিন্দুতে, এই বক্ররেখা 2,4 বিন্দুতে, 2,4 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। তো ফর এক্সাম্পল আমি চিত্রটা আঁকি, যে এখানে এই বক্ররেখাটার চিত্রটা আমি আঁকলাম। তো এই বক্ররেখাটার 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আমি ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে 2,4। তাহলে এই বিন্দুতে আমার এই স্পর্শকটা কি জানতে চাচ্ছে, সমীকরণ জানতে চাচ্ছে স্পর্শকের, ঠিক আছে। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ জানতে চাচ্ছে। তো স্পর্শকের সমীকরণ, স্পর্শকটা তো একটা সরল রেখা, সরল রেখা না। তাহলে যে কোনো সরল রেখার সমীকরণ কি হয়, y - y1 m * x - x1। তা আমাকে দেখো এই y1 আর x1 এর মান দিয়ে দিছে কত, 2,4। জাস্ট বের করতে হবে কোনটা, m টা, অর্থাৎ এই রেখাটার ঢাল বের করতে হবে। এই রেখাটার ঢাল কোথায় আছে, এই যে এখানে আছে। এখান থেকে আমি y কে ডিফারেন্সিয়েট করব, dy/dx হবে x³ এর ডিফারেন্সিয়েট 3x², এটা হবে কত, -4x, আর এটা ডিফারেন্সিয়েট তো 0। এই dy/dx টা কোন বিন্দুতে বের করতে বলছে, ঢালটা কোন বিন্দুতে বের করতে বলছে, 2,4 বিন্দুতে। তাহলে dy/dx
dy বাই dx 2, 4 বিন্দুতে কত হবে x এর জায়গায় 2 বসে দাও 2 স্কয়ার মানে কত 4 3 4 12 মাইনাস x এর জায়গায় কত বসে দাও 2 বসে দাও 4 দুগুণে কত হবে 8 তাহলে ঢাল কত হয়ে যাচ্ছে 4 তাহলে আমি এখানে m এর জায়গায় কত বসে দিব 4 বসে দিব y y1 y1 টা কত 4 x x1 x1 টা কত 2 তাহলে আমার স্পর্শক সমীকরণটা বের হয়ে গেছে যে y 4 কত হবে 4x 4 দুগুণে 8 এটাকে যদি আমি সুন্দর করে লিখতে চাই তাহলে কত হবে 4x কত হবে y তারপরে এটাকে এদিকে পাঠিয়ে দিলে কত হবে প্লাস 8 হয়ে যাবে তাহলে আমাদের কত হবে প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 4 আর কি তার মানে -4 ইজ ইকুয়াল টু 0 আনসারটা মিলাও যে স্পর্শক সমীকরণ এটা কিনা স্পর্শক সমীকরণ এটা কিনা বুঝছ না এবার অবিলম্বের সমীকরণ বের করব তো দেখো আমি যদি স্পর্শকের সমীকরণ বের করে ফেলি অবিলম্বের সমীকরণটা ইজিলি বের করতে পারতেছি অবিলম্ব হচ্ছে কোনটা এইটা মানে এই বিন্দুতে স্পর্শকের উপর কি থাকবে এটা লম্ব থাকবে তা আমরা সরল রেখা থেকে পড়ছি কোন একটা রেখার সমীকরণ জানি তাহলে ওই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ জানি না ওই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা কি হবে আমরা লিখতে পারি যে অবিলম্বের সমীকরণটা তাহলে কি হবে অবিলম্বের সমীকরণ হবে যে x এর সব y এ যাবে y এর সব কোথায় যাবে x এ যাবে তাহলে এখানে আমাদের কত হবে x আর y এর সাথে যাবে কত 4y মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এখানে কত বসবে প্লাস k বসবে ঠিক আছে x y দুটোটাই থাকলে এখানে মাইনাস থাকুক আর প্লাস থাকুক অলওয়েজ কত বসবে প্লাস k হবে তাহলে এটা হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ আননোন ডাটা আছে কি k এই যে 2, 4 দ্বারা সিদ্ধ করে দিলে k এর মানটা বের হয়ে যাবে কারণ 2, 4 তো এই অবিলম্বের উপরের একটা বিন্দু ঠিক আছে কিনা তাহলে 2, 4 দ্বারা সিদ্ধ করে দিই তাহলে 2, 4 দ্বারা সিদ্ধ করলে x এর জায়গায় 2 y এর জায়গায় কত 4 তাহলে y এর জায়গায় 4 বসলে কত হবে 4 4 16 প্লাস কত k ইজ ইকুয়াল টু 0 16 আর 2 কত 18 তাহলে আমরা k ইজ ইকুয়াল টু পাচ্ছি কত -18 তাহলে অবিলম্বের সমীকরণটা কি দাঁড়াচ্ছে x 4y 18 ইকুয়াল টু 0 এবং আনসারটা মিলাও তো ঠিক আছে ভাইয়া তাহলে এই নিয়মে এখানে একটা সিঙ্গেল অঙ্ক পারবা কিনা না পারার মতো আছে কিনা দেখো তো 5 এর কোন অঙ্কটা পারবা না আমাকে বলো আমি করাই দিচ্ছি 5 এর কোন অঙ্কটা পারবা না বলে মনে হচ্ছে দেখো 5 এর 6 পর্যন্ত দেখো 5 এর 6 পর্যন্ত কোন অঙ্কটা পারবা না একই অঙ্ক না সব তারপরে 5 এর 7 নাম্বারটা দেখো 5 এর 7 নাম্বারটা কি বলছে সেম অঙ্ক এখানে 5 এর 6 পর্যন্ত অঙ্কগুলোতে বিন্দুটা দেওয়া আছে বিন্দুগুলো দেওয়া আছে আর 5 এর সাথে বিন্দুটা আগে বের করতে হবে তো কি বলছে এই বক্ররেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাহলে এই বক্ররেখাটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটার y এর মান কত তাহলে আমি এখানে y এর মান 0 বসে দিলে x এর মানগুলো পাই যাচ্ছি তার মানে বিন্দুগুলো পাচ্ছি কিনা মন বুঝছি না বুঝতে বলে আমি করতেছি ওকে তাহলে বিন্দুগুলো পাচ্ছি দেন বিন্দুগুলো পেলে এরপর আগের মতো করে অঙ্কগুলো আগের মতো এটার মতো করে করব বুঝছি কিনা আচ্ছা তাহলে 5 এর অঙ্কগুলো সেম সিমিলার সবগুলোই সিমিলার এখানে নাই আসলে এই 5 এর সবগুলোই সিমিলার তারপর 6 এর অঙ্কগুলো আমরা দেখে ফেলি এবার 6 এর অঙ্কগুলো অলরেডি আমাদের হয়ে গেছে ওই 5 এর মধ্যে 6 এর অঙ্কগুলো 5 এর মধ্যে 6 এর অঙ্কগুলো তাহলে এরপরে আমি অঙ্কগুলো করানোর পর তোমাদেরকে করতে দিচ্ছি এরপর তোমরা করো ঠিক আছে আমি 6 থেকে 6টাও করে ফেলি 5 এর সবগুলো অঙ্ক পারা যাবে কিনা এবার আমরা 6 এর বলতে দেখো এবং এখান থেকে কিন্তু কোশ্চেন থাকার পসিবিলিটি একেবারে 96% এই চ্যাপ্টার থেকেও তাহলে 6 এর 1 নাম্বারটা বলছে এত পরাবৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শক সমীকরণ তো এটা কি অঙ্ক হলো আমাদেরকে বলছে y2 4ax এইটা পরাবৃত্ত এই পরাবৃত্তের x1 দেখো 6 এর 1 নাম্বারটা এত পরাবৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ তো স্পর্শকের সমীকরণ আমরা জানি স্পর্শকের সমীকরণ হচ্ছে y y1 m x x1 m মানে হচ্ছে ঢাল m মানে কি ঢাল ঢাল এখান থেকে বের করব ঢাল মানে dy dx ঢাল এখান থেকে বের করব তাহলে y2 কে আমি লিখি যে x এর সাপেক্ষে কি করে পাই অন্তরীকরণ করে পাই তাহলে এটাকে মনে মনে কি বলবো x ধরবো x2 ডিফারেন্সিয়েট কি 2x তাহলে কত হবে 2y কিন্তু এটা তো x তাহলে তো y তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে dy dx ওর এটা ধ্রুবক গুণাকার আছে যেমন আছে তেমন বসে যাবে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1 তাহলে এটা পাচ্ছি আমার লাগবে dy dx তাহলে dy dx এর কত dy dx এর হচ্ছে
4a ডিভাইডেড কত হবে 2y। আমাকে dy বাই dx টা কোন বিন্দুতে বের করতে বলছে এই বিন্দুতে, তাহলে আমরা লিখব যে dy বাই dx x1 y1 মানে x1 y1 বিন্দুতে dy বাই dx টা কত, এখানে 4a বসে যাবে আর y এর জায়গায় কত বসবে y1 বসবে, তাহলে কত হবে 2y1। এটাই হচ্ছে আমার ঢাল x1 y1 এর ঢালটা এটা নিয়ে এখানে বসিয়ে দিব, তাহলে এটার জায়গায় বসিয়ে দিব যে 4a ডিভাইড বাই হচ্ছে কত 2y1 কত 2y1 আর x মাইনাস x1 x1 তো আমরা বসিয়েছি অলরেডি x মাইনাস x1 আর এখানে কত হবে y মাইনাস y। এটাই হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ, বুঝছি কিনা? সুন্দর করে ফেলবো, একে লিখে দিতে পারবো যদি পাঠিয়ে দেব, ক্লিয়ার? তারপরে এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ, তো অবিলম্বের সমীকরণ বের করতে হলে আগে আমরা কি বের করব স্পর্শকের সমীকরণ বের করব, তারপর অবিলম্বের সমীকরণ বের করব, অথবা 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 অবিলম্বের সমীকরণ বের করার ডাইরেক্ট সূত্র আছে। অবিলম্বের সমীকরণ বের করার ডাইরেক্ট সূত্রটা দেখা দিচ্ছি। অবিলম্বের সমীকরণ বের করার ডাইরেক্ট সূত্রটা হচ্ছে এটা, দেখো অবিলম্বের সমীকরণ বের আমরা চাইলে স্পর্শকের সমীকরণ বের করে দেন অবিলম্বের সমীকরণ বের করতে পারি ওই যে কনসেপ্টটা দিয়ে, ঠিক আছে কিনা, লম্ব রেখার কনসেপ্টটা দিয়ে। অথবা অবিলম্বের সমীকরণ বের করার ডাইরেক্ট সূত্র হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস হচ্ছে কত 1 বাই m মাইনাস 1 বাই m x মাইনাস x1। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ ডাইরেক্ট সূত্র, বুঝছি কিনা? অবিলম্বের সমীকরণ। অর্থাৎ আমরা যদি স্পর্শকের সমীকরণ বের করব অবিলম্বের সমীকরণ বের করতে না চাই তাহলে এই সূত্র ইউজ করব, এই সূত্র ইউজ করলে আমার ডাইরেক্ট অবিলম্বের সমীকরণ বের হয়ে যাবে মাইনাস 1 বাই m x মাইনাস x1, বুঝছি? আচ্ছা, তারপরে এখানে কোন অঙ্কটা তোমাদের প্রবলেম হইতে পারে? স্পর্শকের সমীকরণ, এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ, এত বক্ররেখার স্পর্শকের সমীকরণ, তারপর এত বক্ররেখার x 2 বিন্দুতে স্পর্শক। তো আমি হচ্ছে 8 নাম্বার 7 নাম্বার অঙ্কটা করি। 1 এর 6 এর হচ্ছে 5 6 7 নাম্বার, 6 এর হচ্ছে 7 নাম্বার, দেখো 6 এর হচ্ছে 7 নাম্বার 5 6 7। তো 6 এর 7 নাম্বারে কি বলছে f of x ইকুয়াল টু কত বলছে? f of x ইকুয়াল টু আমাকে বলছে হচ্ছে ln x ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1। তো f of x এর পরিচয়টা বলি। f of x মানে কি আর কিছুই না, f of x মানে কি y, f of x মানে কি y x স্কয়ার প্লাস 1। তাহলে এখন কি আর বুঝতে সমস্যা আছে? f of x মানে হচ্ছে y, এটা একটা ফাংশন আকারে দিয়ে দিয়েছে আর কি। y ইজ ইকুয়াল টু হচ্ছে কত f of x। তাহলে আমরা f of x ইকুয়াল টু কত লিখবো y লিখবো, তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে dy বাই dx। আর এখানে ub এর সূত্র করব, তাহলে ub এটা হচ্ছে আমার b এটা হচ্ছে u, তাহলে নিচে কত হবে b স্কয়ার হবে, তাহলে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার হবে। তারপরে এখানে b টা বসবে x স্কয়ার প্লাস 1 ডিভাইড dx অফ কত ln x কে ডিফারেন্সিয়েট করলো 1 বাই x হয়, ডাইরেক্ট করে ফেলছি সূত্রের মাইনাস, তারপরে ln x টা বসে যাবে ডিভাইড dx অফ কত হবে x স্কয়ার প্লাস 1। তো x স্কয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2x হবে, বুঝছিস এটা? হ্যাঁ, x স্কয়ার প্লাস 1 কে আমি শর্টকাট করে ফেলছি আর কি, ডাইরেক্ট শর্টকাট করে ফেলছি। তাহলে এটা হচ্ছে আমার dy বাই dx। এটাকে যদি আরেকটু সুন্দর করা যায় করলাম, বা দরকার নাই, এতটুকু আছে এতটুকু থাকবে, এটাই আমার dy বাই dx। এবার কি বলছে আমাকে x 2 বিন্দুতে এই dy বাই dx টা বের করতে হবে। x কত বিন্দুতে 2 বিন্দুতে। তো আমার বিন্দুটা বলছে x 2 এই বিন্দুতে, তো আমার y এর মানটাও লাগবে, y এর মানটা লাগবে কিনা? যদিও এখানে y এর মান নাই, এখানে কোথাও y আছে নাই, তাহলে আমার y বের করার দরকার পড়তেছে না। যদি এখানে কোথাও y থাকতো তাহলে আমি y এর মানটা বের করতাম, মানে x এর মান 2টা কোথায় বসাই দিতাম এখানে বসাই y এর মানটা বের করতাম, বাট আমার এখন লাগতেছে না কারণ এখানে কোথাও কি নেই y নাই। তাহলে dy বাই dx এটা 2, সামথিং যেটাই থাকুক 2, y লিখি। 2, y বিন্দুতে আমার এই dy বাই dx এর মান কত, x এর জায়গায় 2 বসা দিব, তাহলে 2 স্কয়ার মানে কত, এখানে 2 স্কয়ার মানে 4, 4 একটা 5, 5 25 হবে, নিচে হবে 25, এখানে কত হবে 2 স্কয়ার, এখানে 5 হবে, আর এখানে কত 5 বাই, তাহলে উপরে 5 আর নিচে কত 2, তাহলে 5 বাই 2 মাইনাস এখানে কত হবে ln 2, এখানে কত হবে 2, 2 দুগুণে কত হবে 4, তাহলে 4 ln 4। তাহলে এটার আনসারটা আমাকে বের করে বলো, এটার টোটাল আনসারটা পুরো আনসারটা আমাকে বের করে বলো কত আসে, ভগ্নাংশে বললে ভালো। তাহলে আমরা ঢালটা পাচ্ছি, দেন স্পর্শকের সমীকরণটা কি হবে? স্পর্শকের সমীকরণ, এই যে স্পর্শকের সমীকরণটা কত হবে, কত আসে, এটা কত আসে টোটাল y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু কত হবে x মাইনাস x1, ঠিক আছে, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু কত হবে m ইনটু x মাইনাস x1।
y minus y1 is equal to কত হবে m into x minus x1 কত আসছে ক্যালকুলেটর আসলে তো পারতেছ না ভগ্নাংশে রাখো ভগ্নাংশে ওই যে তোমরা ইয়ে ক্যালকুলেটরটা নিও কোনটা ওই যে কি যেন নাম এটা এই ক্যালকুলেটর হচ্ছে ভালো ক্যালকুলেটর হচ্ছে এগুলো এটার নাম কি ইএস ক্যালকুলেটর গুলো ভালো ঠিক আছে দরকার কি তোমাদের এখন পরীক্ষা বলে ইএসটা অ্যালাউ করে তো আগে অ্যালাউ করতো না এখন তো ইএস অ্যালাউ করে না ইএস অ্যালাউ করে তো তুই অ্যালাউ করলে ইএসটা নিয়ে যাও ইএসটা তো ভালো আমি এটা কেন ইউজ করি ইএস হচ্ছে ভগ্নাংশ যাই হোক তাহলে এখানে আমি dy/dx এর মানটা বের করে কোথায় বসিয়ে দিব এই m এর জায়গায় বসিয়ে দিব আর x1 y1 বসাইতে হবে না তো x1 এর জায়গায় তো x1 এর মান বসাবো তাহলে এখানে আমার y1 লাগবে না y1 লাগবে তাহলে এখান থেকে আমি কি বের করে ফেলবো ওই বিন্দুটা বের করে তারপর এখানে বসাবো